নমস্কার, দ্য বোট অব নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ধনের অধিপতি দেবতা কুবেরের জন্ম কিভাবে হয়েছিল, তিনি কিভাবে ধনের অধিপতি দেবতা হলেন, তিনি পূর্বজন্মে কে ছিলেন এবং কুবেরের উপাসনা করলে কি ফল লাভ হয়। চলুন শুরু করি আজকের সেই আলোচনা। ধনসম্পদের দেবতা হলেন কুবের। হিন্দু পুরাণ অনুসারে কুবের হলেন অর্ধদৈব এবং যক্ষদের কাছে ইনি ঈশ্বরের সমান। দেবতা কুবেরের পেটটি ফাঁপা, দেহে নানা রকমের অলঙ্কার থাকে, হাতে থাকে একটি রত্ন পেটিকা এবং গদা। কথিত আছে কুবেরের 3টি পা, মাত্র 8টি দাঁত, একটি চক্ষু এবং তিনি নানা অলঙ্কারে ভূষিত হয়েছেন। কোনো কোনো মূর্তিতে দেখা যায় কুবের একটি মানুষের পিঠে আরোহণ করে আছেন। কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ এবং বিভিন্ন উপদেবতা যেমন যক্ষ, গুজ্জক, কিন্নর এবং গন্ধর্বদের অধিপতি। এরাই কুবেরকে পৃথিবীর ধনসম্পদ ও নিজ শহর রক্ষায় সাহায্য করেন। কুবের হলেন পর্যটকদের রক্ষাকর্তা এবং ভক্তকে সম্পদদাতা। রাক্ষসরাও কুবেরের সেবা করেন। যদিও রাবণের বিরুদ্ধে যুদ্ধের সময় কিছু নরখাদক রাক্ষস রাবণের পক্ষ অবলম্বন করেছিল। কুবেরকে একজন অপ্রধান বিবাহ দেবতা হিসেবেও দেখা হয়। বিবাহ অনুষ্ঠানে শিবের সঙ্গে কুবেরকেও আহ্বান করা হয়। জলজ প্রাণীদের বংশবৃদ্ধির দেবতার মর্যাদাও কুবেরকে দেওয়া হয়। মহাভারত ও পুরাণ অনুসারে কুবের বিবাহ করেছিলেন মূর দানবের কন্যা ভদ্রা বা কুবেরীকে। তিনি যক্ষী ও চর্বি নামেও পরিচিত। কুবের ও ভদ্রার 3টি পুত্র, নলকুবের, মণিগ্রীব বা বর্ণকবি এবং ময়ূরজ ও একটি কন্যা মীনাক্ষী। এরপর কুবেরের আসল পরিচয় কি সেটি একটু জেনে নিই। রামায়ণের কাহিনী অনুসারে সম্পদের দেবতা কুবেরকে রাবণের সৎ ভাই বলে মনে করা হয়। কুবেরের পিতা ছিলেন ঋষি বিশ্বসভা। তিনি রাক্ষসী কন্যা কৈকেয়ীকে বিয়ে করেছিলেন। রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ হল তাদের 3টি পুত্র এবং শূর্পণখা হল তাদের একমাত্র কন্যা। কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা কুবেরকে 3টি বর প্রদান করেছিলেন। সেগুলি হল বিশ্বের সম্পদ বা নিধি তাকে দেওয়া হবে, দেবতাদের সমান সম্মান পাবে এবং তাকে পুষ্পক রথ প্রদান করেছিলেন। এই বর পাওয়ার পর লঙ্কা রাজ্য থেকে কুবেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন কুবের গন্ধমাদন পর্বতে বসতি স্থাপন করতে শুরু করেন। কৈলাস পর্বতের কাছেই তিনি বসবাস শুরু করেন। অনেকেই বলে থাকেন কৈলাস হল কুবেরের বাসস্থান। অন্যদিকে রাবণের মৃত্যুর পর কুবেরকে রাক্ষসদের নতুন সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। কুবের তখন লঙ্কাকে স্বর্ণনগরীতে পরিণত করেছিলেন। আধুনিক শ্রীলঙ্কা হল কুবেরের হাতে তৈরি। শুধু তাই নয়, কথিত আছে যে কুবের বাড়ির উত্তর দিকে অবস্থান করেন। ভগবান শিবের একজন মহান ভক্ত হলেন এই কুবের। 9টি ভাণ্ডারের দেবতা হলেন কুবের। কুবেরকে ধনসম্পদের দেবতা বানানোর পেছনে আরও পৌরাণিক কাহিনী রয়েছে। এরপর কুবেরের পূর্বজন্মের কাহিনী সম্পর্কে একটু জেনে নিই। স্কন্দ পুরাণ অনুসারে কুবের পূর্বজন্মে ছিলেন একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, যার নাম ছিল গুণনিধি। গুণের নাম থাকলেও তার কোনো গুণ ছিল না, কারণ চুরির মতো মহাপাপ কাজে তিনি লিপ্ত হয়ে পড়েছিলেন। এই পাপের কথা যখন তার ব্রাহ্মণ পিতা জানতে পেরেছিলেন, তখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গৃহহীন হওয়ার পর এক শিব মন্দিরে থাকতে শুরু করেন। সেখানে নিজের কীর্তির ছাপ রাখতে ভোলেননি তিনি। চুরি করেন ওই শিব মন্দিরের ভিতরেও। সেখানে প্রসাদ চুরি করার প্ল্যান করেন। রাত্রিবেলা মন্দিরের পুরোহিত ঘুমিয়ে পড়ার পর তিনি মন্দিরে চুরি করতে প্রবেশ করেন। পুরোহিতের হাত থেকে বাঁচতে প্রদীপের উপর একটি কাপড় বিছিয়ে দেন। ঘন কালো অন্ধকারে চুরি করতে যাবেন, তখনই পুরোহিতের হাতে ধরা পড়ে যান তিনি। এমনকি ধাক্কাধাক্কিতে গুণনিধির মৃত্যু হয়। মৃত্যুর পর যমদূতেরা যখন গুণনিধিকে নিয়ে ইহলোকে যাত্রা শুরু করেছিলেন, তখন অন্যদিকে শিবের দূতেরাও সেখানে যাত্রা শুরু করেন। শিবের দূতেরা গুণনিধিকে ভোলে বাবার কাছে নিয়ে হাজির হলে ভোলে বাবা তাকে ক্ষমা করে দেন। ভোলে বাবা মনে করেছিলেন মহাদেবকে বাঁচাতেই তিনি প্রদীপের উপর কাপড় বিছিয়ে দিয়েছিলেন। এই কাজের জন্য তুষ্ট হয়ে ভোলে বাবা গুণনিধিকে কুবের নাম দেন। শুধু তাই নয়, দেবতাদের সম্পদের কোষাধ্যক্ষও তিনি করেন তাকে। সর্বশেষে কুবের সম্পর্কে কয়েকটি অজানা কথা জানব। সোনা খনন আবিষ্কার করেছিলেন কুবের। এমনকি আজও খননকারীরা কোনো খনন শুরু করার আগে কুবেরের কাছে প্রার্থনা করেন, যেহেতু তিনিই এই খনন প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। কুবেরকে প্রায়ই তার হাতে একটি লেউন নিয়ে চিত্রিত করা হয়, কিন্তু এটি সাধারণ কোনো লেউন নয়, এটি সোনার তৈরি এবং বলা হয়ে থাকে এটি যখন মুখ খোলে তখন মূল্যবান রত্ন নির্গত হয়। কুবের বহু বছর তপস্যা করার পর শিব তাকে যক্ষ এবং যক্ষিণীদের রাজা করে দিয়েছিলেন।
কুবের বিশ্বের রক্ষাকর্তাদের মধ্যে একজন, অর্থাৎ দিকগুলির প্রভু এবং উত্তর দিকের প্রভু বলা হয়ে থাকে। সোনার লঙ্কা যা পরবর্তীকালে রাবণ দ্বারা শাসিত হয়েছিল, আসলে তা কুবেরের ছিল। রাবণ কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করার পর বিশ্বকর্মা কৈলাস পর্বতের উত্তর দিকে অলকাপুরী রাজ্য তৈরি করেন, যাতে কুবের সেখানে থাকতে পারেন এবং রক্ষাকর্তা হিসেবে তার কর্তব্য পালন করতে পারেন। ভগবান বিষ্ণু শ্রীনিবাস হিসাবে এই পৃথিবীতে এবং মা লক্ষ্মী রাজকুমারী পদ্মাবতী হিসাবে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। তাদের যখন বিবাহ হয়েছিল, সেই বিবাহের ব্যয় নির্বাহ করার জন্য কুবেরের কাছ থেকে অর্থ ধার করেন তারা এবং নিজের সম্পদের প্রমাণ প্রদান করেন। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীনিবাস, যিনি তিরুপতির ভগবান বালাজি হিসাবে পরিচিত, তাকে ভক্তদের দেওয়া সকল প্রণামী কুবেরকে সুদ প্রদান করার জন্য ব্যয় করা হয়। ধনতেরাস উৎসবের সাথে কুবেরের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ধনতেরাস হল কুবেরকে উৎসর্গ করার জন্য একটি উৎসব। লোকজন ধনতেরাসে প্রায় সোনা কিনেন, কারণ ধন সোনা বা নতুন দ্রব্য ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধনতেরাসের সময় সোনা কেনার আগে তার ভক্তরা তাদের জীবনের সম্পদ এবং সমৃদ্ধি আহরণ করার জন্য কুবের এবং লক্ষ্মীমাতার পুজো করেন। এটিও বিশ্বাস করা হয় যে কুবেরের পুজো করলে তা আপনার সম্পদ প্রতিপালন এবং রক্ষা করতে সহায়তা করবে। তাই নমস্কার বন্ধুরা, কুবের নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।